আজ আমরা এবিটিএ টেস্ট পেপারের 2024-এর ফিজিক্যাল সায়েন্সের 415 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো 1.1টা দেওয়া আছে, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে। উত্তর হবে, দেখে নাও, উত্তর হবে ওজোনোস্ফিয়ার, সিটা। 1.2টা দেখো, এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান। দেখো কোনটা হবে, এটা দেওয়া আছে, এটা দেখো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটাই হবে। 1.3টা দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ও আয়তন প্রসারণ গুণাঙ্ক গামার মধ্যে সম্পর্ক হলো আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। উত্তর হবে ডিএটা। 1.4টা দেখো, সাদা আলো একটা প্রিজমে ফেললে সেটি কটা ভাগে ভেঙে যায়, তার সংখ্যা, এটা হবে 7টি। পরের কোশ্চেন দেখো 1.5টা, কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্র থাকলে প্রতিবিম্ব গঠিত হবে। এটা দেখো, প্রতিবিম্ব তৈরি হবে বক্রতা কেন্দ্র, বিয়েটাই হবে। 1.6টা দেখো, ওহমের সূত্রকে লেখচিত্রে প্রকাশ করলে ওহমীয় পরিবাহের ক্ষেত্রে এটি মূল বিন্দুগামী সরলরেখার দিকটা হবে। 1.7টা দেখো, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক, দেখো এটা হবে ওহম সেমি। 1.8টা দেখো, ক্যালসিয়াম অক্সাইড যৌগে ক্যালসিয়ামের তড়িৎযোজ্যতার মান। উত্তর হবে 2। 1.9টা দেখো, নিচের কোন গ্যাসটি কৃষ্ণ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়। দেখো উত্তর হবে H2S, উত্তর হবে সিটা H2S। 1.10টা দেখো, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে। উত্তর হবে বিয়েরটা, সূর্যে। 1.11টা দেখো, একটা ক্ষার ধাতু হলো সোডিয়াম। 1.12টা দেখো, অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব, দেখো অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17 গ্রাম, তাহলে বাষ্প ঘনত্ব হবে অর্ধেক, 8.5। 1.13টা দেখো, একটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, দেখো সবকটা এখানে দিকটা হবে বেনজিন। 1.14টা দেখো, কপার বিশুদ্ধীকরণের সময় অবিশুদ্ধ কপার পাতকে যেখানে যুক্ত করতে হবে সেটা হলো বিটা অ্যানোডে। 1.15টা দেখো, অ্যাসিটনে উপস্থিত কার্যকারী মূলক। উত্তর হবে ডিটা সিও। এবার দেখো 2 দাগে যে এসে কিউ প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো দেখে নাও। 2.1টা দেখো, সৌরকোষে কোন শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। উত্তর হবে আলোক শক্তি। অথবা দেখে নাও, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। দেখো উত্তর হবে থার্মোস্ফিয়ার অথবা আয়নোস্ফিয়ার লিখতে পারো। 2.2টা, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলোর বেগ শূন্য হয়। উত্তর হবে -273 ডিগ্রি সেলসিয়াস। 2.3টা দেখো, কোন তাপ পরিবাহিত এসআই একক কি। উত্তর হবে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। 2.4টা দেখো, একটা ক্ল্যাথোরেট যৌগের নাম লেখো। উত্তর হবে মিথেন হাইড্রেট। 2.5টা দেখো, গাড়ির লুকিং গ্লাসে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। উত্তর হবে উত্তল দর্পণ। অথবা দেখো নাও, একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের নিকট বিন্দু বলতে কত দূরত্ব বোঝায়। উত্তর হবে 25 সেন্টিমিটার। 2.6টা দেখো, ফিউজ তারের রোধাঙ্ক বেশি এবং গলনাঙ্ক কম হয়। তাহলে প্রথমটা হবে বেশি, তারপরটা হবে কম। 2.7টা দেখো, কোনো মাধ্যমে আলোর বেগ 2.2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত। দেখো আমরা সূত্র জানি, মিউ সমান হচ্ছে C/V। সি এর মান দেওয়া আছে, দেখো সি এর মান আমরা জানি 3 × 10⁸, আর ভির মান দেওয়া আছে 2 × 10⁸। তাহলে কাটাকুটি হলে 3/2 মানে 1.5। পরের কোশ্চেনটা দেখো 2.8টা, বৈদ্যুতিক ফিউজে কোন কোন ধাতু সংকর ব্যবহার করা হয়। বৈদ্যুতিক ফিউজে টিন ও সীসা সংকর ধাতু ব্যবহার করা হয়। 2.9টা দেখো, অ্যাভোগাড্রোর প্রকল্পটি লেখো। দেখো স্থির চাপ ও উষ্ণতায় সকল গ্যাসের সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যা অণু থাকে। 2.10টা দেখো, নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়। উত্তর হলো বন্ধন শক্তি। অথবা দেখো, সূর্য নক্ষত্রের উষ্ণতা এত বেশি হওয়ার কারণ কি। দেখো সূর্য নক্ষত্রের যে হাইড্রোজেন পরমাণু থাকে তাদের মধ্যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে হিলিয়াম এবং প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন করে। 2.11টা দেখো, বেরিলিয়াম ও অক্সিজেনের মধ্যে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ কম। দেখো বেরিলিয়াম অক্সিজেন এই দুটো পরমাণু দ্বিতীয় পর্যায়ে আছে, এবং আমরা জানি দ্বিতীয় পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কী হয়,
দ্বিতীয় পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে তুমি যদি যাও ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকে, তাহলে অক্সিজেনের ব্যাসার্ধ কী হবে? কম হবে। 2.12টা দেখো, 2 নম্বর পর্যায়ে মৌলগুলির বিজন ধর্মের ক্রমটি লেখো। দেখো 2 নম্বর পর্যায়ে যে মৌলগুলো আছে, যেমন হচ্ছে লিথিয়াম আছে, তারপরে দেখো বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আছে। এবার বাম দিক থেকে ডান দিকে যদি আমি যাই, কি হবে? বিজারণ ধর্ম কমতে থাকে। তাহলে লিথিয়ামের সবচেয়ে বেশি হবে আর ফ্লোরিনের সবচেয়ে কম হবে বিজারণ ধর্ম। এবার 2.13টা দেখো, সত্য অথবা মিথ্যা লেখো। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+1, এটা মিথ্যা হবে, কারণ অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2। অথবা লোহার মৌর্যের সাধারণ সংকেত কি? লোহার মৌর্যের সাধারণ সংকেত হলো Fe2O3xH2O। পরের কোশ্চেন দেখো 2.14টা দেখো, পিতল শঙ্কর ধাতুর উপাদান মৌলগুলোর নাম। দেখো পিতলে মৌল থাকে তামা ও দস্তা। 2.15টা দেখো, অ্যাসিড উৎপন্ন হয়। দেখো NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, এর সঙ্গে যদি জলের বিক্রিয়া হয় তাহলে দুটো অ্যাসিড উৎপন্ন হয়, একটা নাইট্রিক অ্যাসিড, একটা নাইট্রাস অ্যাসিড। অথবা নাইট্রোলিন কি? নাইট্রিন হলো ক্যালসিয়াম সায়ানামাইড CaCN2 প্লাস কার্বনের মিশ্রণকে নাইট্রোলিন বলা হয়। 2.6টা দেখো, ইথানলের গাঢ় সালফিক অ্যাসিডের নিউট্রনে কি উৎপন্ন হয়? দেখো ইথানলের গাঢ় সালফিক অ্যাসিডের নিউট্রনে উৎপন্ন হয় ইথিলিন এবং জল। ইথানল হচ্ছে CH3 CH2OH, এর সঙ্গে যদি গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে, ঘটলে এর মধ্যে থেকে জল বেরিয়ে যায়। এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে OH, এখান থেকে হাইড্রোজেন, তাহলে H আর OH মিলে কী তৈরি করে? জল। তাহলে এখানে পড়ে রইল CH2, আর এখানে পড়ে আছে CH2 ডবল বন্ড CH2। অথবা দেওয়া আছে দেখো, H2SO4 NaOH এর বিক্রিয়া উৎপন্ন অ্যাসিড লবণটির সংকেত। দেখো H2SO4 হবে, এটা 4 হবে, H2SO4 NaOH। দেখো H2SO4 প্লাস NaOH এর বিক্রিয়া দেখো উৎপন্ন হবে NaHSO4 প্লাস দেখো জল উৎপন্ন হবে H2O। তার মানে সোডিয়াম বাইসালফেট উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। লবণটা হলো সোডিয়াম বাইসালফেট। 2.18তে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল দেখাতে হবে। একটা ক্ষার ধাতু হলো পটাশিয়াম, তাহলে এটা 4টা হবে। যে মৌলে অ্যানায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে সেটি হলো ক্লোরিন, 3টা। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় হবে লোহা Fe। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন। দেখো 1 নম্বরের MCQ SCQ কোশ্চেনগুলো আমি কমপ্লিট করলাম। যদি 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন উত্তর জানতে চাও তাহলে কমেন্ট করে জানাবে, সেই উত্তরগুলো করে দেবো। এবং অন্যান্য ABT এর যে অন্যান্য পেজগুলো আমার ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবে, ওগুলো তোমরা দেখে নিতে পারো। সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।